أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই ঈদ মোবারক। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনাদের সবার ঈদ অসম্ভব ভালো কেটেছে। আমার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আজকের ব্লগে শেয়ার করব আমাদের চাঁদ রাত আর ঈদের দিনটা কিভাবে কাটালাম। আমি ভেবেছিলাম এবার রোজা হবে 30টা, তাই মনে মনে একটু খুশি হচ্ছিলাম ঈদের আগের দিনটা একটু ছুটি পাওয়া যাবে। যেহেতু ছুটি থাকবে তাই ঘর দোর পরিষ্কার করা, কিছু রান্নাবাড়া করে ঈদের কাজ কিছুটা এগিয়ে রাখবো। কিন্তু হঠাৎই সন্ধ্যার পর ঘোষণা এলো আগামীকাল ঈদ। ঈদের আগের দিনও কাজ করতে হলো। তো ডিউটি শেষ করে ফেরার পথে চলে এসেছি বাসার কাছে লুলুতে ঈদের শপিং করব বলে। ঈদ উপলক্ষে লুলুতে দারুণ দারুণ সব অফার চলছিল। চকলেটও দেখলাম খুব ভালো অফার চলছে, তাই ঈদের গিফট হিসেবে বাচ্চাদের জন্য অনেক রকম চকলেট নিয়ে নিলাম। বড় দুটাকে বাসায় রেখে আসতে পেরেছি কারণ তারা বুঝদার, কিন্তু ছোটরা একদমই নাছোড়বান্দা। বাবা মা কোথাও গেলে তার সাথে যাওয়া চাই যায়। আজকে ঈদের আগের দিন, তবুও মার্কেটে প্রচুর লোকের ভিড় ছিল। সবাই বোধহয় ঈদের বাজার করতে এসেছে। রমজানের কিছু চলমান অফারগুলো এখনও পাওয়া যাচ্ছিল। চলে এসেছি মশলার এই সাইডটাতে। আমার ঘরে জাফরান শেষ হয়ে গিয়েছিল। জাফরান বিরিয়ানি কিংবা পায়েস রান্নায় ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। লুলুতে মশলার কালেকশন অনেক বেশি, তাই যে কোনো প্রকারের মশলার জন্য আমি লুলুতেই ছুটে আসি। মশলা নিয়ে চলে যাব ফ্রুটসের সেকশনে। ইচ্ছা আছে ঈদের দিন ফ্রুট রাইফেল তৈরি করার। ফ্রুটসের আশেপাশে ঘুরতে ঘুরতে আমার চোখ পড়ে গেল এই কাঁঠালের দিকে। আমি অনেক দিন কাঁঠাল খাই না। সৌদি আরবে কাঁঠাল খুব একটা অ্যাভেলেবেল না, সম্ভবত লুলুতেই আমি প্রথম কাঁঠাল দেখলাম। তো যাই হোক, আমার যে কাঁঠাল অনেক বেশি পছন্দ তেমনটা না, কিন্তু দেখলে মনে হয় 1-2 পিস ট্রাই করি। আর এখানে কাঁঠালের দাম শুনলে চোখ চড়ক গাছ হয়ে যাবে সবার। 1 থেকে 1.5 কেজি ওজনের কাঁঠালের দাম হয়ে থাকে 60 থেকে 80 রিয়াল, মানে প্রায় বাংলাদেশি টাকার 1800 থেকে 2000 টাকা। ভাবা যায় একটা কাঁঠালের দাম এত বেশি। তো যাই হোক, এখানে খুব ভালো স্ট্রবেরি পাওয়া যাচ্ছিল। স্ট্রবেরি আমার ছোট মেয়ের খুবই পছন্দ, তাই নিয়ে নিলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি সুইটসের দিকে। ঈদ উপলক্ষে অ্যারাবিয়ান সুইটসগুলো যে কি সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। অ্যারাবিয়ান সুইটসের মধ্যে কুনাফায় আমার সব থেকে বেশি পছন্দ। ইচ্ছে আছে বাসায় কুনাফা তৈরি করার, জানি না তৈরি করতে পারবো কিনা। অ্যারাবিয়ান ডেজার্টগুলো ইউজুয়ালি একটু বেশি মিষ্টির হয়। একবার খেলে আমার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করে না। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের চেয়ে ঝাল খাবারই আমার বেশি পছন্দ। ঝটপট বাজার করে চলে এসেছি কাউন্টারে। আমার হাজব্যান্ড জিনিসপত্রের দাম দিচ্ছিল। যে কাঁঠালটা নিয়েছিলাম এখানে ছিল প্রায় 10 থেকে 12টা কাঁঠালের কোয়া, যেটার দাম ছিল 17 রিয়াল, মানে বাংলাদেশি টাকার প্রায় 550 টাকার মতো। একটু বেশি দাম, তবুও নিয়ে নিলাম। অনেকদিন কাঁঠাল খাই না, একটু ক্রেভিংও হচ্ছিল কাঁঠাল খাওয়ার জন্য। তো এনিওয়ে, আমরা যখন বাজার করে ফিরছিলাম তখন প্রায় মধ্যরাত। বাসায় গিয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াতে হয়তো সারা রাতে কাভার হয়ে যাবে। তো ঈদের আগের দিন রাতে তেমন কিছু আর প্রিপারেশন নিতে পারিনি। এটা ছিল ঈদের দিন সকাল। ঈদের নামাজের পর কিছুক্ষণের জন্য আমরা সবাই রেস্ট নিয়ে নিয়েছিলাম। বাচ্চারা তখনও ঘুমেছিল। এর মধ্যে আমি ঘুম থেকে উঠে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিলাম। হাজব্যান্ডকে দায়িত্ব দিলাম বেলুনগুলো ফুলানোর। বেলুনগুলো ফুলানোর পর অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। বাচ্চারা খুবই মজা পাবে ঘুম থেকে ওঠার পর। তো যাই হোক, এবারে প্রথম কোনো রকম প্রিপারেশন ছাড়া ঈদ উদযাপন করছি। আসলে কিছুই করার নেই, কর্মব্যস্ত মানুষের হজবরল ঈদ। আমরা দুজনই ব্যস্ত। আমাদের ছুটি শুরু হয়েছে ঈদের দিন থেকে পরের 3 দিন পর্যন্ত। আমার হাজব্যান্ড অবশ্য আরও একদিন বেশি ছুটি পেয়েছে, কিন্তু আমি পেয়েছি মাত্র 3 দিন। তো যাই হোক, আজকে কোনো গেস্ট আসবে না, আর আমাদের তেমন কোথাও যাওয়ার প্ল্যান নেই ঈদের দিন। প্রতিদিন যেরকম কর্মব্যস্ত জীবন পার করি, ঘড়ির সাথে সাথে সময় মেনে চলতে হয়। আজ আর কোনো ঘড়ি দেখব না, নিজের ইচ্ছা মতো সারাদিন পার করব। বেবিদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। সাথে খাবারের মেনুতে রাখবো বাচ্চা আর বাচ্চার বাবার পছন্দের কিছু খাবার। তো যাই হোক, গত সপ্তাহে উমরা করে আসার পর আমরা সবাই ছিলাম টায়ার্ড। শরীর আসলে মাঝে মাঝে এমন হয় যে চলতে চায় না, কিন্তু তারপরও মনের জোর দিয়ে জীবনটাকে চালিয়ে নিতে হয় সামনের দিকে। এর মধ্যে ঈদ উপলক্ষে টুকটাক ঘরটাকেও সাজিয়ে নিয়েছি।
টেবিলে নতুন টেবিল রানার ঈদ মোবারক লেখা, সেটাও আমি সেট আপ করে নিয়েছি। ঘর গোছানোর সময় রমজানের জিনিসগুলো যখন তুলে রাখছিলাম, মনটা একদিকে ভারী হয়ে আসছিল, আবার অন্যদিকে আনন্দে ভরে যাচ্ছিল ঈদ উপলক্ষে ঘরটা সাজানোর জন্য। ঈদ উপলক্ষে টেবিল সেট আপটাও করে ফেলেছি, যার এক কর্নারে রেখেছিলাম বাচ্চাদের জন্য চকলেট। নাস্তায় তৈরি করলাম আহিয়ানের প্রিয় হটডগ, সাথে ছিল ডিম পোচ। এর সাথে লাবান রুহাবজার তৈরি একটা স্পেশাল ড্রিঙ্কস, আর ঈদের স্পেশাল সেমাই শিরকুরমা, যেটা খেতে হয়েছিল অসাধারণ। যেহেতু ঈদ ডে, তাই নাস্তার পর একটু রেডি হওয়ার পালা। আমার ঈদের ড্রেস আপনাদের সাথে গত ব্লগে আমি শেয়ার করেছি, আর আজকে এই ড্রেসটা পরে নেব। এর সাথে থাকবে সুন্দর জুয়েলারি, অসম্ভব কিউট 4টা চুড়ি, সাথে পরে নেব কানের দুল আর ঘড়ি। এটাই আমার ঈদের ড্রেস। যেহেতু একটু পরে আবারও রান্নাঘরে ঢুকতে হবে ঈদের স্পেশাল রান্নার জন্য, এই সিম্পল আউটফিটটাই আমার জন্য ছিল কমফোর্টেবল আর আরামদায়ক। আমি এমনিতে খুব একটা মেকআপ নিতে পছন্দ করি না, হয়তো একটু কাজল আর একটু লিপস্টিক দিই, এই আর কি। রেডি হয়ে আবারও চলে এসেছি কিচেনে। আহিয়ানের খুবই পছন্দের চিকেন কোরমা, যেটা অলরেডি রান্না হয়ে গিয়েছে। রান্নার পর আপনাদেরকে ছবি তুলে দেখালাম, আর পাশের চুলায় বসিয়েছি বিফ বিরিয়ানি। আজ আর ভিডিওতে রান্নার কোনো কিছু শেয়ার করলাম না, কারণ কাজ করতে গিয়ে ভিডিও করতে গেলে আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না। ঈদ বা স্পেশাল কোনো অকেশন এলে আমি খুব মিস করি আমার পরিবারকে। সবসময় আমাদের ঈদের দিন সকালবেলা আমার আম্মা রান্না করতেন খিচুড়ি, সাথে থাকতো মুরগির মাংসের ঝোল কিংবা ডিমের ঝোল, আর দুপুরের মেনুতে থাকতো পোলাও, গরু মাংস কিংবা খাসির মাংস। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতেই রান্না করে রাখতেন ঈদের স্পেশাল পায়েস, লাচ্ছা সেমাই আর দুধ সেমাই। চাঁদ রাতে মেহেদি দেওয়া ছিল অন্যরকম এক ট্রেডিশন। আমরা সবাই মিলে একসাথে বসে মেহেদি দিতাম, নানা রকম ডিজাইনে হাত রাঙিয়ে নিতাম। আমার ছোটবেলাটা অনেক রঙিন এবং বর্ণিল। আমরা বড় হয়েছি যৌথ পরিবারে। ঈদের দিন সকালবেলায় ঈদের জামা পরে সব কাজিনরা একসাথে দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া, গেট টুগেদার ছিল অন্যরকম এক মজার ব্যাপার। তো এরই মধ্যে আমার সব রান্নাও হয়ে গিয়েছে। আমি খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়ে আরও একবার ঘরটাকে গুছিয়ে নিয়েছি, কারণ ছোট বেবিদের ঘর তো দেখা যায় সকালবেলা গোছালে 2 ঘন্টার মধ্যে আবার এলোমেলো হয়ে যায়, কিংবা বিকালে গোছালে একটু পরেই নোংরা হয়ে যায়। তাই বারবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা গুছিয়ে রাখতে হয়। যদিও আমার বেবিরা মাশাআল্লাহ তাআলা ওরা অনেক বুঝদার, খুব একটা নোংরা করে না, কিন্তু তারপরও বাচ্চা তো বাচ্চাই। ওরা সারাদিন 4 দেয়ালে বন্দি থাকে। টুকটাক জিনিসপত্র এলোমেলো করা, ঘরদোর নোংরা করা, এটা ওরা করবে, এটা মেনেই নিতে হবে। ঈদ উপলক্ষে ঘর সাজানো কিংবা টেবিল সেট আপের জিনিসপত্র সব কিছুই আমি টেমো থেকে শপিং করেছি। অনেক আগে এগুলো আমি কিনে রেখেছিলাম ঈদ উপলক্ষে। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। শুকর আলহামদুলিল্লাহ, আজ এই ঈদের দিনটা শান্তিতে আমার পরিবারের সাথে উদযাপন করছি। এরই সাথে সাথে চরম দুঃখ আর মর্মবেদনা অনুভব করছে আমার সেই সব মুসলিম ভাই বোন যারা প্যালেস্টাইনে ভয়াবহ মানবেতর জীবনযাপন করছেন, জীবন মৃত্যুর মধ্য দিয়ে তাদের দিন অতিবাহিত করছেন। স্মরণ করতে চাই সেই সব নিষ্পাপ শিশু মা বোনদের, যারা বিনা অপরাধে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ বিশ্ব মানবতার কাছে একটাই দাবি, প্লিজ ফ্রি প্যালেস্টাইন। বাচ্চাদেরকে ঈদের ড্রেস পরিয়ে তাদের ঈদের স্পেশাল গিফট, দুজনকে ব্রেসলেট পরিয়ে দিয়েছিলাম। তারা ভীষণ খুশি। খাওয়া দাওয়ার পর বাচ্চাদের ঈদের সালামি আর গিফট দেওয়ার পালা। আমারও বেবিদের মতোই ঠিক মনে পড়ে সারাদিন ঘোরাফেরা করার পর সন্ধ্যাবেলায় এসে নিজের ব্যাগটা খুলে দেখতাম কত টাকা জমা হয়েছে ঝুড়িতে ঈদের সালামি। হাজার রকম প্ল্যান করতাম কিভাবে সে টাকাটা খরচ করব। সারাদিন পর আমার মেয়েদের জন্য একটা সময় বের করে রেখেছিলাম হাতে মেহেদি দেওয়ার জন্য। এমনিতে আমি খুব ভালো হেনা আর্টিস্ট নই, কিন্তু কম বেশি ডিজাইন করতে পারি। কিন্তু আমার বেবিদের হাতে মেহেদি দেয়া আর ধৈর্য পরীক্ষা একই কথা। মিনিটে 100 বার নাড়ানো হাতে মেহেদি দেওয়া যে কত কষ্টকর সেটা কেবলমাত্র আমিই জানি। মেহেদি দেওয়া হয়ে গেলে সেটা শুকিয়ে কতক্ষণে রং আসবে সেটা এক জাতীয় প্রশ্ন। মেহেদির কোয়ালিটি ছিল খুবই ভালো, মাত্র 15 মিনিট রাখার পরও খুবই সুন্দর একটা কালার চলে এসেছে মাশাআল্লাহ। আর এভাবেই খুব সুন্দর একটা ঈদের দিন কাটালাম। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই থামস আপ দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবশেষে আবারও সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।